ভোর 4:30, জামনগরের শহর তখনও নিস্তব্ধ। বাবা, মা, স্ত্রী আর মেয়েকে সঙ্গে নিয়ে আমরা রওনা দিলাম সেই পবিত্র ভূমির উদ্দেশ্যে, দ্বারকা। সকাল 7:30টার মধ্যে পৌঁছে গেলাম এই দেবভূমিতে, যেখানে যুগ যুগ ধরে মানুষের বিশ্বাস, ভক্তি আর ইতিহাস মিলেমিশে এক হয়ে গেছে। সবার আগে দর্শন করলাম দ্বারকাধীশ মন্দির, তারপর গেলাম নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, 12 জ্যোতির্লিঙ্গের অন্যতম। পথে থামলাম গোপীতালাভ, যেখানে গোপীরা মিলিত হয়েছিল শ্রীকৃষ্ণের সঙ্গে। তারপর পার হলাম সুদর্শন সেতু আর পৌঁছালাম বেদ দ্বারকা। দুপুরে হোটেল চেক ইন করে সবাই বিশ্রামে গেল, আর আমি একটু একা বেরিয়ে পড়লাম কিছু মন্দির দেখতে। সন্ধ্যায় আবার পরিবারকে নিয়ে বেরোলাম, দেখে এলাম রুক্মিণী মাতা মন্দির। এমন একটা দিন যেখানে ছিল ভক্তি, ইতিহাস, স্থাপত্য আর একান্ত পারিবারিক ভালোবাসা। চলুন শুরু করি আজকের এই সফরের গল্প, আমাদের দ্বারকা পর্ব। আজকে 16 তারিখ, ভোর এখন 4:30 বাজে। আমরা এই জামনগর হোটেল স্বস্তিন থেকে চেক আউট করলাম। এবার আমরা দ্বারকার দিকে বেরোচ্ছি। মোটামুটি আমাদের 130-40 কিলোমিটার রাস্তা। আমরা টার্গেট রেখেছি 7টার মধ্যে দ্বারকা পৌঁছে যাওয়ার। বাবা মা বসে পড়েছে। এখন 6:12 বাজে, ওই 1 ঘন্টা 15 মিনিট মতো হলো। আমরা 70 কিলোমিটার চলে এসেছি, আর 70 মতো বাকি আছে। টোটাল 140 ডিস্টেন্স ছিল। আমরা আশা করছি 7:30টার মধ্যে দ্বারকা পৌঁছে যাব। খুব ভালো লাগছে, সকালবেলার ওয়েদারটা ভীষণ সুন্দর এবং এদিককার ওয়েদারও ভীষণ ভালো। সবচেয়ে ভালো হচ্ছে রাস্তা। গুজরাটের টোটাল ট্যুরটারই ভীষণ রাস্তা ভালো পেয়েছি এখনও পর্যন্ত। মানে আমরা আহমেদাবাদ থেকে যে ভুজে আসলাম, ভুজ থেকে যে এই জামনগর দ্বারকা, এই টোটাল রাস্তা, মানে এখানে 5 কিলোমিটার রাস্তাও খারাপ পাইনি এখন আমরা। 7:20 বাজে আমরা একদম দ্বারকা পৌঁছে গেছি। এই যে এন্ট্রি গেট। সালে রামেশ্বরম, 2019-এ পুরী, 2024-এ বদ্রীনাথ, আর এবার 2025-এ বাবা মাকে নিয়ে দ্বারকায় এসে আমাদের 4 ধাম সম্পন্ন হলো। এটা শুধু ধর্মীয় সফর নয়, এটা হৃদয়ের এক অনুভব, যেখানে ঈশ্বর, পরিবার আর স্মৃতি মিলেমিশে যায়। মন্দির চত্বর একদম কাছে আছে এখন। এই এদিক দিয়ে মন্দিরের রাস্তা, এখানে জুতো রাখার জায়গা, বিভিন্ন প্রসাদের দোকান। দ্বারকা ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র নগরী। এক সময় ছিল এক সমৃদ্ধ রাজ্য। পুরাণে বলা হয়, কৃষ্ণ মথুরা ছেড়ে সমুদ্রের কোলে এই শহর গড়ে তুলেছিলেন। কিন্তু কৃষ্ণের দেহত্যাগের পর দ্বারকা যেন তার উদ্দেশ্য শেষ করে ফেলে। সমুদ্র ধীরে ধীরে গিলে নেয় এই শহর। সবুজ বাগান, রাজপ্রাসাদ আর অলংকারময় নগরী হারিয়ে যায় নীল জলের গভীরে। আজকের দ্বারকা এখনো বয়ে চলে সেই প্রাচীন কালের গল্প, যেখানে সমুদ্রের ঢেউয়ে যেন এখনো শোনা যায় কৃষ্ণ যুগের হারিয়ে যাওয়া গল্প। আমাদের মন্দির দর্শন হয়ে গেছে, খুব সুন্দর মন্দির দর্শন হয়েছে একদম। আমরা যেহেতু সকাল 7:30টার মধ্যে ঢুকেছিলাম, 8টা পর্যন্ত মন্দির খোলা ছিল। বাবা মা সবাইকে নিয়ে দারুণ করে দর্শন করলাম। মোবাইল, কোনো ক্যামেরা ভেতরে নিয়ে ঢুকতে দেয় না, বাইরে থেকে মন্দির দেখা যায়। মন্দির চত্বর দেখতে পাচ্ছি, আবার 9টায় খুলবে, দর্শন দেবে আবার। সারাদিন আজকে আমাদের এইভাবেই মন্দির দর্শন করে বেড়াবো আমরা। ভীষণ সুন্দর দর্শন হয়েছে, মানে আমরা এখানে এসে দ্বারকা ধামে এসে এত সুন্দর দর্শন পাবো এত সকালবেলায় প্রথমেই। এই যে এদিকে সুদামা সেতু, সুদামা সেতু সম্ভবত বন্ধ। এই গোমতী রিভার। আমরা এখন ভেট দ্বারকায় চলে যাব, এখানে বেশিক্ষণ থাকবো না, দ্বারকা বিকেলবেলা ঘুরবো। এখন 9:15 বাজে। আমরা দ্বারকাধীশ মন্দির থেকে এবার চলে আসলাম ভেট দ্বারকার দিকে। ভেট দ্বারকার দিকে আসতেই প্রথমে আমরা পেলাম
নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ টেম্পল। মোটামুটি আমাদের আসতে আধ ঘন্টা টাইম লাগলো। এই যে মন্দিরের সামনেই এরকম বড় শিবের মূর্তি, এই যে মন্দিরের তোরণ গেট, এই হচ্ছে মূল মন্দির। দ্বারকা আর বেদ দ্বারকার মাঝখানে আরব সাগরের কোলে অবস্থিত নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি। পুরাণ অনুযায়ী ভক্ত সুপ্রকাশকে রক্ষা করতে মহাদেব নিজেই আবির্ভূত হন এখানে। দারুক নামে রাক্ষসকে বধ করেন আর স্থাপিত হয় এই পবিত্র জ্যোতির্লিঙ্গ। 25 মিটার উচ্চ শিবমূর্তি যেন সাক্ষাৎ রক্ষাকর্তার প্রতিমূর্তি। এই স্থানে এসে মনে হয় শিব কেবল এক দেবতা নন, তিনি আমাদের ভরসা। ওং নমঃ শিবায় ধ্বনির প্রতিটা কম্পনে মিশে আছে নির্ভরতা আর অন্তরের শক্তি। নাগেশ্বর শেখায় সত্য ভক্তি সব বাধা জয় করতে পারে। আমরা নাগেশ্বর জ্যোতির্লিঙ্গে একটু বাইরেটায় আসলাম। খুব সুন্দর দালান, এখানে গঙ্গা গঙ্গা লেখা এই জায়গাটায়। এখান থেকে গোমতী নদী বেরিয়ে গেছে। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ থেকে একদম 4 কিলোমিটার দূরে এই গোপী তালাব। আসতে 5 থেকে 7 মিনিট টাইম লাগে গাড়িতে। এই যে গোলকধাম লক্ষ্মীনারায়ণ মন্দির। গোপী তালাব দেখে আমরা এখান থেকে ভেট দ্বারকায় যাব। একদম সকাল সকাল আসার ফলে সুন্দর ট্যুর হচ্ছে। বালাজি ভগবানের মন্দির, এরকম ছোটো ছোটো গোপী তালাবে প্রচুর মন্দির আছে। समय समय बलवान है, नहीं पुरुष बलवान। काव्य अर्जुन लुटिया, ही धनुष वही बाण। प्राचीन गोपी तालाब इस तरफ है, गोपी चंदन की। এই যে এবার গোপীনাথ মন্দির, 5000 সাল পুরনো বলছে মন্দির। দ্বারকার কাছে এক নীরব পবিত্র স্থান গোপী তালাব। এই স্থান ঘিরে আছে এক আধ্যাত্মিক পুরাণ। ভগবান শ্রীকৃষ্ণ যখন মথুরা ত্যাগ করে দ্বারকায় এলেন, তখন গোপীরা তার বিচ্ছেদ সহ্য না করতে পেরে এই পুকুরে দেহত্যাগ করে আত্মার মিলন ঘটিয়েছিলেন। এই জলাশয় শুধু জল নয়, এখানে মিশে আছে ভক্তির গভীরতা, বিরহের তীব্রতা আর সেই নিঃশব্দ আরাধনার গাথা, যা যুগের পর যুগ ধরে জীবন্ত। আজও গোপী তালাবে দাঁড়ালে মনে হয় এ যেন কৃষ্ণ ভক্তির এক চিরন্তন প্রতিধ্বনি। রাধা কৃষ্ণ আর অষ্টগোপী, তার খুব সুন্দর লাগছে। সামনে বিস্তৃত আরব সাগরের নীল জলরাশি, আর তার বুক চিরে আমরা এগিয়ে চলেছি
সুদর্শন সেতু দিয়ে, যা দ্বারকা শহরকে যুক্ত করেছে আরেকটি পবিত্র ভূমির সঙ্গে, বেদ দ্বারকা। সুদর্শন সেতু দিয়ে চলতে চলতে মনে হয় আমরা যেন সময়ের সাথে পেরিয়ে প্রবেশ করছি কৃষ্ণ যুগে। এই আমরা এখন ভেট দ্বারকা যাচ্ছি। সুদর্শন সেতু পেরিয়ে আমাদের গাড়ি দাঁড়ালো। এই রাস্তা, এই নতুন রাস্তা হয়েছে, এই রাস্তা দিয়ে আমরা দ্বারকাধীশ টেম্পলের দিকে যাচ্ছি। হেঁটেই যেতে হচ্ছে, কোনো টোটোর এখানে এন্ট্রি নেই। এই যে এরকমভাবে মার্কিং করা আছে, 100 থেকে শুরু হয়েছিল, এই 24-এ এসে পৌঁছেছি। মানে 24, 23 করে এবার 1 পর্যন্ত যাবে, তাহলে মন্দির চলে আসবে। ওই 700 থেকে 800 মিটার রাস্তা অ্যাকচুয়ালি। এই মন্দির দেখা যাচ্ছে দূর থেকে। এই হচ্ছে ভেট দ্বারকা, দ্বারকাধীশ টেম্পল। সামনে সব কিছু জমা রাখতে হবে, রেখে আমরা মন্দিরের ভেতরে ঢুকতে হবে। খুব সুন্দর টাইমিং হয়েছে, এখন 11:30 বাজে। এই যে মন্দির চত্বর, ভেট দ্বারকা মন্দির দর্শন করে চলে আসলাম। এখন মোটামুটি 1:45 বাজে। এই মন্দিরের বাইরে এখানে বেশ লাইন ছিল একটু আগেই। খুব সুন্দর দর্শন হয়েছে। চলো এবার আমরা এখান থেকে হোটেলের দিকে যাব, মানে দ্বারকার দিকে যাব। এই বাইরে বিভিন্ন প্রসাদের সব জিনিসপত্র বিক্রি হচ্ছে ঠাকুরের। এখন 2:30 বাজে, আমরা চলে এসেছি দ্বারকা হোটেলে। জাস্ট চেক ইন করবো। এই হোটেল লীলা একদম রাস্তার ওপরেই। এই যে একদম জাস্ট এসে পৌঁছালাম। এখন বিকেল 4:30 বাজে। আমি হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম, এবার একটু বেরোলাম। অ্যাকচুয়ালি বাড়ির সব ভোরবেলা বেরিয়েছে, সারাক্ষণ ধরে রোদে রোদে ঘুরে, আর অনেকগুলো মন্দির দর্শন করা হয়েছে। এবার কেউ বেরোতে চাইলো না, ওই আমি একাই বেরোলাম। আমি টোটো নিয়ে নিলাম। আমি এসে পৌঁছেছি সেই পবিত্র স্থানে। কথিত আছে মহাদেব এই স্থানে স্বয়ং তপস্যা করেছিলেন, তাই এই মন্দিরের নাম সিদ্ধনাথ। সিদ্ধ অর্থাৎ তপস্যায় সিদ্ধপ্রাপ্ত দেবতা। চারপাশে যেন এক নিঃশব্দ শক্তির উপস্থিতি, যেখানে দুঃখের ভার রেখে মানুষ ফিরে যায় হালকা মন নিয়ে। আমি এখন চলে আসলাম এই গায়ত্রী মাতা মন্দির, গায়ত্রী শক্তিপীঠ। এই যে এগুলো সব এগুলো থেকে পাশেই, একদম আমাদের হোটেল থেকে বেরিয়েই একদম কাছেই। গায়ত্রী মাতা মন্দির থেকে এই যে আরব সাগর। গায়ত্রী মন্দির থেকে এবার আমি চলে এসেছি গীতা মন্দিরে। এই যে গীতা মন্দির। শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিল সেটা আমরা জানি গীতা। এই শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মূর্তি আছে। শ্রীকৃষ্ণের পায়ের কাছে অর্জুন বসে আছে। এই যে মন্দিরের দেওয়ালে হিন্দিতে গীতার বিভিন্ন শ্লোক সব লেখা আছে। শ্রীমদ্ ভগবদ গীতা সব। এই হচ্ছে গীতা মন্দির। গীতা মন্দির থেকে বেরিয়ে এবার আমি চলে এসেছি ভদ্রেশ্বর মহাদেব টেম্পলে। দ্বারকার সমুদ্র তটে ঢেউয়ের গর্জনের মাঝেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন ভদকেশ্বর মহাদেব। এই মন্দিরে প্রতিদিন এসে পৌঁছে যায় শত শত ভক্ত। কখনো ভাটার সময় হাঁটা পথে, কখনো দূর থেকে প্রণামে। বিশ্বাস করে মানুষ, জোয়ারের সময় যখন পথ আটকে যায়, তখন স্বয়ং সমুদ্র এসে প্রণাম করে শিবকে। আর যখন পথ ফাঁকা হয়, তখন আমরা এগিয়ে যাই আশীর্বাদের খোঁজে। চলে এসেছি ব্রহ্মকুমারী বিদ্যালয়।
রাজকুমারী মন্দির থেকে এবার চলে এসেছি ভদ্রকালী মাতা মন্দিরে। বাংলায় লেখা আছে শ্রী ভদ্রকালী মাতা মন্দির। এখানে এসে প্রথম বাংলা ভাষা দেখলাম। আমি ঘুরতে ঘুরতে খুব সুন্দর সময় মন্দিরের সামনে চলে এসেছি। যে মন্দিরে এখন যে ধ্বজা যে পতাকা সেটা পরিবর্তন হচ্ছে। এটা অ্যাকচুয়ালি বাইরে থেকেই দেখা যাচ্ছে, ভিতর থেকে তো কোনো ক্যামেরা অ্যালাউ নেই। ভীষণ সুন্দর দৃশ্য। দিনে 5 বার করে এরকমভাবে পরিবর্তিত হয়। এই হচ্ছে গোমতী রিভার, গোমতী নদী। এটা পেরিয়ে ওই পাড়ে যেতে হয় পঞ্চপাণ্ডব কুয়ো দেখার জন্য। আর এটা হচ্ছে সুদামা সেতু। সুদামা সেতু বন্ধ, আর এখান দিয়ে যে নৌকাগুলো নিয়ে যায় এই বোটগুলোতে, এগুলো করেও যাওয়া বন্ধ। অর্থাৎ মানুষ এইভাবে যাচ্ছে। তো আমিও এখানে চটিটা রাখবো, জুতো রাখবো, জুতো হারিয়ে গেলে কিছু করার নেই, আবার জুতো কিনে বাড়ি যেতে হবে আমায়। নদী পার হচ্ছি, 2-1বার পড়েও যাচ্ছিলাম, যাই হোক পড়িনি। জল তো পেরোলাম, এবার যেটা ফেরত হবে সেটা হচ্ছে এই সাদা বালি, যার ফলে পা বেশি ডুবছে না। কিছু কিছু জায়গায় হয়তো পা ডুববে। এই যে এর মধ্যে দিয়ে আমি ওপারে যাব, পায়ে হেঁটে নদী পার হচ্ছে। এই যে এই পারে চলে এসেছি। এই যে পঞ্চপাণ্ডব কুয়ো দেখা পেয়ে গেছি। মহাভারতের সময়ে যখন পাণ্ডবরা বনবাসে ছিলেন, তখন এক সময় তাদের প্রচণ্ড তৃষ্ণা পায়। আশেপাশে কোথাও জল ছিল না। তখন তারা প্রার্থনা করেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। শ্রীকৃষ্ণ তখন তাদের 5 জনের জন্য 5টি কুয়ো সৃষ্টি করেন, যাতে তারা মিষ্টি জল পান করতে পারেন। এই 5টি কুয়ো আজও সেই স্মৃতির সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। একে বলা হয় পঞ্চপাণ্ডব কুয়া। মানা হয় এই কুয়োগুলির জলে আজও রয়েছে ঐশ্বরিক শক্তি। বহু ভক্ত বিশ্বাস করেন এই জলে স্নান বা এই জল পান করলে মন ও শরীর দুই পবিত্র হয়। এই পাশেই দুর্বাসা মুনির আশ্রম, এই গাছের তলায় দুর্বাসা মুনি যেখানে ধ্যান করেছিল সেই আশ্রম। এখানে একটা মন্দির আছে। ওইদিকে দেখতে পাচ্ছি সানসেট হচ্ছে, বিচের ধারে খুব সুন্দর লাগছে। আর এই হচ্ছে সুদামা সেতু। এই যে এখান থেকেও দেখা যাচ্ছে দ্বারকাধীশ মন্দির, ওই যে ধ্বজা উঠছে। এই পথ দিয়ে ওপারে যেতে হবে। এই যে এখন 7টা 15 বাজে। আমি রুক্মিণী মাতা মন্দিরে চলে এসেছি, বাবা মাকে নিয়ে আসলাম। দ্বারকা শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে রুক্মিণী মাতার মন্দির, যার নাম উচ্চারণে এখনো ভক্তরা অনুভব করেন প্রেম, ত্যাগ আর নিঃস্বার্থ ভক্তি। মন্দিরের অলিন্দ দিয়ে হাঁটতে হাঁটতে মনে হয় যেন ফিরে যাচ্ছি সেই কৃষ্ণ যুগে, যেখানে প্রেম ছিল নিঃস্বার্থ আর দূরত্ব ছিল অভিশাপের ফল। তবু বিশ্বাস ছিল অটুট। এই মন্দিরের পেছনে আছে এক বিচিত্র কাহিনী, ঋষি দুর্বাসার অভিশাপ। আর সেই শাপের কারণে ভগবান কৃষ্ণ ও রুক্মিণীর মিলনেও তৈরি হয়েছিল দূরত্ব। এখনো প্রতিদিন এখানে এসে ভক্তরা জলদান করেন এই শাপ মুক্তির স্মৃতিতে। দ্বারকার পবিত্র বাতাস, সমুদ্রের গর্জন আর শ্রীকৃষ্ণের অপার মহিমায় আজকের দিনটা হয়ে উঠল সত্যিই স্মরণীয়। কিন্তু আমাদের যাত্রা এখানেই শেষ নয়। পরের দিন আমরা চলেছি সেই মহাপবিত্র ভূমিতে, সোমনাথ, ভারতের প্রথম জ্যোতির্লিঙ্গ, যার বুকে
যুগের পর যুগ ধরে বয়ে চলেছে বিশ্বাস, আস্থা আর ইতিহাসের ধ্বনি। আর তারও পরে আমাদের অপেক্ষায় থাকবে গির জাতীয় উদ্যান, যেখানে প্রকৃতি আর বন্যজীবনের টানে আমরা হারিয়ে যাব এক অন্য রকম অভিজ্ঞতায়। চলুন আমাদের সঙ্গে থাকুন ভক্তি থেকে রোমাঞ্চের পথে, গুজরাটের পরবর্তী অধ্যায়ে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, আর এমন আরও ভ্রমণ গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।